দর্শক, ভারত চীন সীমান্ত উত্তেজনা যেন কখনোই পুরোপুরি শেষ হয় না। একসময় লাদাখ, কখনো সিকিম, আবার কখনো অরুণাচল প্রদেশ। বিশ্বের দুই বৃহত্তম জনসংখ্যার দেশ এবং দুই পরাশক্তির মধ্যকার এই দীর্ঘ সীমান্ত বরাবর নতুন নতুন বিতর্ক যেন নিয়মিতই সামনে আসে। কিন্তু এবার যে অভিযোগ উঠে এসেছে তা শুধু সীমান্ত লঙ্ঘনের নয়, অভিযোগ করা হচ্ছে ভারতের অভ্যন্তরে কয়েক কিলোমিটার ঢুকে স্থায়ী সামরিক অবকাঠামো গড়ে তুলেছে চীনের পিপলস লিবারেশন আর্মি বা পিএলএ। প্রশ্ন হচ্ছে, অভিযোগটি কতটা সত্য? সত্যিই কি ভারতের ভেতরে চীনা সেনারা ঘাঁটি স্থাপন করেছে, নাকি এটি সীমান্তের বাস্তবতা নিয়ে স্থানীয়দের উদ্বেগ যা এখন জাতীয় আলোচনার বিষয় হয়ে উঠেছে? আজকের প্রতিবেদনে আমরা জানার চেষ্টা করব পুরো ঘটনাটি। ভারতের উত্তর পূর্বাঞ্চলের অরুণাচল প্রদেশ বহু বছর ধরেই ভারত চীন বিরোধের অন্যতম কেন্দ্র। চীন এই রাজ্যের বড় একটি অংশকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে এবং দক্ষিণ তিব্বত নামে উল্লেখ করে। অন্যদিকে ভারত বরাবরই জানিয়ে এসেছে অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং এই অবস্থান থেকে তারা কখনো সরে আসবে না। এই দীর্ঘদিনের সীমান্ত বিরোধের মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে আপার সুবনশিরি জেলার সীমান্তবর্তী অঞ্চল। অভিযোগ তুলেছে স্থানীয় আদিবাসীদের সংগঠন না ওয়েলফেয়ার সোসাইটি। সংগঠনটির দাবি, গত কয়েক বছরে চীনের পিএলএ ধাপে ধাপে ভারতের দাবি করা ভূখণ্ডের ভেতরে প্রবেশ করে সামরিক উপস্থিতি জোরদার করেছে। শুধু টহল নয়, সেখানে নাকি নির্মাণ করা হয়েছে সামরিক ক্যাম্প, রাস্তা এবং অন্যান্য অবকাঠামো। সংগঠনের সভাপতি কেরু চারের দাবি অনুযায়ী প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা এলএসি সংলগ্ন অন্তত 5টি এলাকায় এই নির্মাণ কাজ হয়েছে। এসব এলাকার মধ্যে রয়েছে আসাফিলা, ওয়েইং, পানিয়ার, মারপাং, পোত্রাং এবং টিনডিংটাং। স্থানীয়দের কাছে এগুলো শুধু পাহাড় বা বনভূমি নয়, বরং বহু প্রজন্ম ধরে ব্যবহৃত কৃষি জমি, পশু চরানোর মাঠ এবং সাংস্কৃতিক ও ধর্মীয় গুরুত্বসম্পন্ন এলাকা। স্থানীয়দের অভিযোগ অনুযায়ী আগে মাঝে মধ্যে চীনা সেনাদের উপস্থিতি দেখা যেত, কিন্তু 2020-এর পর থেকে পরিস্থিতি বদলে যায়। এরপর তারা স্থায়ীভাবে অবস্থান নিতে শুরু করে এবং ধীরে ধীরে স্থানীয়দের ওই এলাকায় প্রবেশ সীমিত করে দেয়। সবচেয়ে গুরুতর অভিযোগ হল, বহু বছরের ব্যবহৃত কৃষিজমিতে এখন আর স্থানীয় কৃষকরা যেতে পারছেন না। গবাদি পশু চড়ানো, শিকার কিংবা বনজ সম্পদ সংগ্রহও নাকি কার্যত বন্ধ হয়ে গেছে। ফলে শুধু সীমান্ত নিরাপত্তা নয়, স্থানীয় মানুষের জীবন জীবিকাও বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে বলে দাবি সংগঠনটি। এই অভিযোগ প্রকাশে আসার পর বিষয়টি দ্রুত ভারতীয় সংবাদ মাধ্যমে গুরুত্ব পায়। বিশেষ করে টাইমস অফ ইন্ডিয়া সহ কয়েকটি সংবাদ মাধ্যম স্থানীয় সংগঠনের বক্তব্য তুলে ধরে প্রতিবেদন প্রকাশ করে। তবে অভিযোগ প্রকাশের পরপরই ভারতের সেনাবাহিনী একটি আনুষ্ঠানিক বিবৃতি দেয়। সেখানে বলা হয়, অরুণাচল প্রদেশে চীনের অনুপ্রদেশ এবং ভারতের ভেতরে সামরিক ঘাঁটি নির্মাণের যে খবর প্রকাশিত হয়েছে তা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী এসব দাবি সঠিক নয় এবং সীমান্ত পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণের মধ্যে রয়েছে। অর্থাৎ একদিকে স্থানীয় আদিবাসীদের গুরুতর অভিযোগ, অন্যদিকে ভারতীয় সেনাবাহিনীর সরাসরি অস্বীকৃতি। ফলে প্রশ্ন থেকেই যাচ্ছে, বাস্তব পরিস্থিতি ঠিক কী? এদিকে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ওই অঞ্চলের স্থানীয় বিধায়ক নাকাপ নালো। তিনি বলেছেন, এটি জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত অত্যন্ত সংবেদনশীল বিষয়। তাই কোনো পক্ষের বক্তব্যের উপর নির্ভর না করে নিরপেক্ষ এবং আনুষ্ঠানিক তদন্ত হওয়া জরুরি। তার মতে, যদি অভিযোগ সত্য হয় তাহলে এটি অত্যন্ত গুরুতর নিরাপত্তা ইস্যু। আর যদি অভিযোগ সঠিক না হয় তাহলে কেন এমন অভিযোগ সামনে এসেছে সেটিও খতিয়ে দেখা দরকার। জেলা প্রশাসনের কাছে জমা দেওয়া স্মারকলিপিতে নাও ওয়েলফেয়ার সোসাইটি আরও অভিযোগ করেছে, গত 1 দশক ধরে তাকসিং সীমান্ত এলাকায় চীনের তৎপরতা ধারাবাহিকভাবে বেড়েছে। তাদের দাবি, ধাপে ধাপে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিজেদের উপস্থিতি শক্তিশালী করার চেষ্টা করছে বেইজিং। এখানে একটি বিষয় মনে রাখা জরুরি, ভারত চীন সীমান্তের বড় অংশেই দুই দেশের মধ্যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্থায়ী সীমারেখা নেই। এর পরিবর্তে রয়েছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বা এলএসি। এই সীমারেখা নিয়ে দুই দেশের ধারণা এক নয়। ফলে অনেক এলাকায় উভয় দেশের টহলদার বাহিনী একই অঞ্চলকে নিজেদের দাবি করে থাকে। আর এই ভিন্ন ব্যাখ্যাই অনেক সময় উত্তেজনার কারণ হয়ে দাঁড়ায়।
2020 সালে পূর্ব লাদাখের গালোয়ান উপত্যকায় সংঘর্ষের পর দুই দেশের সম্পর্ক উল্লেখযোগ্যভাবে অবনতি ঘটে। সেই সংঘর্ষে উভয় পক্ষের সেনা নিহত হয় এবং এরপর থেকেই সীমান্তে বিপুল সেনা মোতায়েন, নতুন রাস্তা, সেতু ও সামরিক অবকাঠামো নির্মাণের প্রতিযোগিতা আরও বেড়ে যায়। অরুণাচল প্রদেশেও গত কয়েক বছরে ভারত নিজস্ব অবকাঠামো উন্নয়নে জোর দিয়েছে। সীমান্ত পর্যন্ত নতুন সড়ক, সেতু, হেলিপ্যাড এবং সামরিক স্থাপনা নির্মাণ করা হয়েছে। একইভাবে চীনও তাদের নিয়ন্ত্রিত অঞ্চলে ব্যাপক অবকাঠামো উন্নয়ন করেছে। ফলে সীমান্তে উভয় পক্ষের সামরিক উপস্থিতি আগের তুলনায় অনেক বেশি।